রাষ্ট্রে যে লোকেরা দুর্নীতি করে নাই, দেশ বিরোধী কোনো কার্যকলাপ করে নাই, একদম খাঁটি দেশপ্রেমিক, সত্যিকারের দেশের প্রকৃত বন্ধু, যারা জাতীয় এবং রাষ্ট্রীয়ভাবে কোনো অপরাধের সাথে জড়িত এরকম কোনো তথ্য প্রমাণ কেউ দেখাতে পারেনি, যাদের গলায় ফুলের মালা দিয়ে জাতি বরণ করার দরকার ছিল, যাদেরকে রাষ্ট্রীয় সম্পদ হিসেবে ঘোষণা করার দরকার ছিল, কিন্তু দেখা গেল জাতি তাদের গলায় ফুলের মালা দেয়নি, বরং ফাঁসির রশি ঝুলিয়েছে। আর যারা টোটাল জীবনটাই অপরাধে ভরা, অপরাধী তাদের জীবনের নিত্য সঙ্গী, দেশটাকে লুটেপুটে খেয়ে দুর্নীতি করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যারা গোটা দেশটাকে ফোকলা বানালো, যাদের ফাঁসি হওয়ার কথা কয়েকশো বার, ওরা দিব্যি দেশের মালিক হয়ে বসে আছে, ওরা দিব্যি বুক ফুলিয়ে চলাফেরা করে। যাদের থাকার কথা জেলে, ওরা ঘুরে বাহিরে, আর যারা থাকার কথা বাহিরে, ওরা কাটাতে হয় জীবন জেলে। ঠিক নয় কি? তাহলে গোটা সমাজ, রাষ্ট্র, পরিবার জুলুম আর জুলুম ব্যাপক এবং বিস্তৃতি লাভ করেছে। এই জুলুম শুধু এখন নয়, এটা আগেও ছিল। আলোচকেরা যে সমস্যাটা বেশি জটিল মনে করেন সেটার বিষয়ে কথা বলেন, এটি স্বাভাবিক এবং এটি নিয়ম। আমার বিবেচনায় বর্তমান পৃথিবীতে, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে যেই বড় বড় সমস্যাগুলো রয়েছে, এর মাঝে একটি বড় সমস্যা হলো জুলুম। মাত্র দুজনে বললেন। এই বৈষম্যটা এমন মারাত্মক আকার ধারণ করেছে যে জন্য বৈষম্য বিরোধী আন্দোলনের প্রয়োজন হয়েছে। এই জুলুমটা এত জটিল, এত ভয়াবহ এবং এত মারাত্মক আকার ধারণ করেছে, প্রায় প্রতিটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে জালেমে ভরে গেছে। আমার বিবেচনায় বর্তমান পৃথিবীতে থেকে যদি জুলুমটা অন্তত উঠে যায়, জুলুমটা যদি বন্ধ হয়ে যায়, জালেম যদি তার অপতৎপরতা বন্ধ করে দেয়, তারা যদি স্তব্ধ হয়ে যায়, আমার বিশ্বাস গোটা পৃথিবীর সিংহভাগ সমস্যারই সমাধান হয়ে যাবে। এই জুলুম পরিবারেও হয়। এরকম অসংখ্য পরিবার রয়েছে যে পরিবারগুলোতে যে ছেলেটা সবচেয়ে সৎ এবং যোগ্য, পরিবারের বিভিন্ন কাজে সহযোগী, এই ছেলেটা যদি সামান্যতম কোনো ত্রুটি করে, পরিবারের সকলে মিলে তাকে শায়েস্তা করে। কিন্তু যে ছেলেটা পারিবারিক কোনো কাজেই আসে না, বরং পরিবারের ক্ষতি ছাড়া তার দ্বারা কোনো উপকার হয়নি, মাদক সেবন করে, সন্ত্রাসী কার্যকলাপ করে, চরিত্রহীন হয়ে গেল, এই ছেলেটা বড় ধরনের কোনো অপরাধ করলেও পরিবার কেউই তার সাথে ভয়ে কথা বলে না। যে ছেলেটা পরিবারের হাল ধরেছে, বিদেশ গিয়ে টাকা পয়সা ইনকাম করে বাবার ঋণ পরিশোধ করেছে, ভাইদের লেখাপড়া করার খরচ জুগিয়েছে, বোনদের বিয়ে শাদির ব্যবস্থা করেছে, বাবার আগের সেই অগোছানো সংসারকে পরিপাটি করেছে, পরিচ্ছন্ন করেছে, একটা সুন্দর পরিবেশ বিনির্মাণে সহযোগিতা করেছে। যে ছেলেটার এত অবদান পরিবারে, কিন্তু সময়ের ব্যবধানে দেখা যায় সিংহভাগ পরিবারে এই ছেলেটা এত অবহেলিত হয়, তাকে কেউ মূল্যায়নই করে না। দুঃখজনক হলেও সত্য, ওই পরিবারে দেখা যায় যে ছেলেটার কোনো অবদান নাই, বরং বিদেশে যাওয়া ওই ভাইয়ের টাকা দিয়ে সে বিড়ি কিনে খেত, সিগারেট খেত, ওই ছেলেটা যা বলে পরিবার সবাই তার কথাই শুনে। যে পুত্রবধূ সাংসারিক কাজ করে করে তার জীবন যৌবনটাই সংসারে শেষ করে দিল, সময়ের ব্যবধানে দেখা যায় ওই পুত্রবধূ কারো কাছেই
তেমন কোনো সম্মানজনক অবস্থান পায় না। কিন্তু যে পুত্রবধূটা সকাল 10টায় ঘুম থেকে উঠে পরিবারে কোনো কাজেই তেমন আসে না, এই পুত্রবধূর প্রশংসা সবাই পঞ্চমুখ। আপনাদের এলাকায় কি এরকম অবস্থা আছে? তো বললেন না তো, এরকম অবস্থা কি হয়? প্রতিষ্ঠানে যে শিক্ষক প্রতিষ্ঠানের নিয়ম মেনে চলার চেষ্টা করেন, হক আদায়ের চেষ্টা করেন, দেখবেন ওই শিক্ষক এই সামান্যতম একটু দোষ করলেও তার বিরুদ্ধে নোটিশ হয়ে যায়। আর যিনি প্রতিষ্ঠানের নিয়ম মেনে চলেন না, দরখাস্তবিহীন ছুটি কাটান, কারো কাছ থেকে অনুমতিও নেন না, বলেনও না, জানানো দেন না, এই শিক্ষকের ব্যাপারে প্রতিষ্ঠান প্রধান ভয় কথাও বলে না। সিংহভাগ ক্ষেত্রে এরকমই, ব্যতিক্রমও আছে, তবে সিংহভাগ ক্ষেত্রে এরকমই দেখা যায়। একটা মসজিদে যে খতিব এবং যে ইমাম সারাটা জীবন এই মসজিদের খেদমত করেছে, খেয়ে না খেয়ে, মসজিদটা এক সময় টিনের ঘর ছিল, ফ্লোর কাঁচা ছিল, খতিব সাহেব এবং ইমাম সাহেবের থাকার কোনো ব্যবস্থা ছিল না, খাওয়ার ব্যবস্থা ছিল না, 500-700-1000 টাকার বেতন, তাও কয়েক মাস বাকি, এমনভাবে খেয়ে না খেয়ে এই মসজিদটার খেদমত করলেন 25-30 বছর। একটা সময় এলাকার ছেলেরা বিদেশ গেল, চাকরি হলো, ভালো টাকার মালিক হলো, সকলে মিলে এখন ওই মসজিদটাকে নতুন করে বিনির্মাণ করলো, টাইলস হলো, মোজাইক হলো। মসজিদটা যখন এখন সুন্দর, সুরম্য, সুদর্শন হলো, এখন প্রথম যেদিন মিটিং হয়, ওই মিটিংয়ের প্রথম এজেন্ডাই হলো আমাদের এত সুন্দর মসজিদ এখন আর আগের এই বুড়া ইমাম মানায় না। তাহলে প্রথম মিটিংয়েই আগের ইমাম বাদ দেওয়ার কি হয়, সিদ্ধান্ত হয়। আপনারা কি আমার কথা বুঝতেছেন? রাষ্ট্রে যে লোকেরা দুর্নীতি করে নাই, দেশ বিরোধী কোনো কার্যকলাপ করে নাই, একদম খাঁটি দেশপ্রেমিক, সত্যিকারের দেশের প্রকৃত বন্ধু, যারা জাতীয় এবং রাষ্ট্রীয়ভাবে কোনো অপরাধের সাথে জড়িত এরকম কোনো তথ্য প্রমাণ কেউ দেখাতে পারেনি, যাদের গলায় ফুলের মালা দিয়ে জাতি বরণ করার দরকার ছিল, যাদেরকে রাষ্ট্রীয় সম্পদ হিসেবে ঘোষণা করার দরকার ছিল, কিন্তু দেখা গেল জাতি তাদের গলায় ফুলের মালা দেয়নি, বরং ফাঁসির রশি ঝুলিয়েছে। আর যারা টোটাল জীবনটাই অপরাধে ভরা, অপরাধী তাদের জীবনের নিত্য সঙ্গী, দেশটাকে লুটেপুটে খেয়ে, দুর্নীতি করে, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যারা গোটা দেশটাকে ফোকলা বানালো, যাদের ফাঁসি হওয়ার কথা কয়েকশো বার, ওরা দিব্যি দেশের মালিক হয়ে বসে আছে, ওরা দিব্যি বুক ফুলিয়ে চলাফেরা করে। যাদের থাকার কথা জেলে, ওরা ঘুরে বাহিরে, আর যারা থাকার কথা বাহিরে, ওরা কাটাতে হয় জীবন জেলে। ঠিক নয় কি? তাহলে গোটা সমাজ, রাষ্ট্র, পরিবার জুলুম আর জুলুম ব্যাপক এবং বিস্তৃতি লাভ করেছে। ঐতিহ্যবাহী নিমসার ধনগাজী বাড়ি জামি মসজিদ কমিটির উদ্যোগে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল, এই মাহফিলের মহতারাম সভাপতি হজরত মাওলানা সুজাত আলী সাহেব, সহ সভাপতি জনাব মোহাম্মদ লোকমান হোসাইন, আজকের মাহফিলের আমন্ত্রিত প্রধান আকর্ষণ মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার সুযোগ্য প্রধান মুহাদ্দিস, বিশিষ্ট আলেমে দ্বীন, এদেশের তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, বন্ধুবর ডক্টর আবুল কালাম আজাদ বাশার, আমন্ত্রিত ছিলেন জামিয়া ইসলামিয়া ফজলুল উলুম জুরাইন ঢাকার সুযোগ্য মুহাদ্দিস, বিশিষ্ট আলেমে দ্বীন হজরত মাওলানা মুফতি ইয়াসিন আহমদ ফারুকি, আমন্ত্রিত ছিলেন হজরত মাওলানা মুসলিউদ্দিন, হজরত মাওলানা ওলিউল্লাহ এবং হজরত মাওলানা ময়নান হুসাইন।
আমন্ত্রিত শ্রদ্ধাভাজন হাজারাত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মুরব্বিয়ানে আযম, মাহফিল কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, প্রিয় যুবক বন্ধুরা, ব্যবসায়ী ভাইয়েরা, পর্দার অন্তরালে শ্রবণরতা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব অত্যন্ত দয়া করে মেহেরবানি করে দীর্ঘ 16 বৎসর পর একটি উন্মুক্ত পরিবেশে নির্বিঘ্নে কোরআন মজিদের তাফসির এর আয়োজন করার, আলোচনা করার এবং আলোচনা শোনার একটা সুযোগ তৈরি করে দিলেন। এটা মালিকের অনেক বড় দয়া। একটা সময় এমন ছিল যে তাফসিরের আয়োজন করার জন্য আয়োজক কমিটি এমন লোকদের কাছে, এমন নেতাদের কাছে বারবার যেতেন, যাওয়ার প্রয়োজন হতো, যেতে বাধ্য হতেন, যারা কোরআন মজিদ তেলাওয়াতই জানে না। কথা কি সঠিক বললাম? মাহফিল কমিটি, আয়োজক কমিটি এমন নেতাদের কাছে অনুমতির জন্য, কোরআনের আয়োজনের অনুমতির জন্য যাওয়ার প্রয়োজন হতো যাদের সিংহভাগ নামাজই পড়ে না। কি এক দুর্বিষহ অবস্থা ছিল বাংলাদেশের আকাশে। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে সেই ঘোর অন্ধকার অমানিসা বিদূরিত করে একটি সুন্দর পরিবেশ তৈরি করে দিলেন। হাজার হাজার তরুণ ছাত্র জনতার জীবনের বিনিময়ে, হাজার হাজার মানুষের পঙ্গুত্ব এবং আহত হওয়ার বিনিময়ে, অসংখ্য আল্লাহর বান্দার চিরদিনের জন্য অন্ধত্ব বরণের বিনিময়ে যে মহান মুনিব সে পরিবেশ তৈরি করে দিলেন। আসুন সে মালিকের দরবারে মালিকের শিখানো ভাষায় তার দেওয়া জবান ব্যবহার করে সকলে মিলে সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা সকলে মিলে আমাদের মুনিব যিনি, তার শুকরিয়া আদায় করে নিলাম আলহামদুলিল্লাহ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে, যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, সে লক্ষ্যে আমরা কোরআন মজিদ থেকে কথা বলার জন্য চেষ্টা করছি ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রাব্বিশ শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি।